নিজেকে মূল্য দাও, নিজেকে ভালো করে বোঝো তুমি কি পারো না পারো। এই কাজটা আজকে 1 নম্বর কাজ। নিজেকে এত বিশ্বাস করবে, নিজের ভেতরকার একটা দুর্দান্ত বিশ্বাস যে তুমি পারো। এই তুমি পারো শব্দটাই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। ইংরেজিতে একটা কথা রয়েছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। যদি ভাবো তুমি পারবে, তুমি পারবে, ব্যাস। তো আজকে আমার প্রথম শেখা হচ্ছে যে আমার একটা বিশ্বাস থাকবে যে ইয়েস আই ক্যান। তোমার মতন ছেলে 5, 6, 7, 8 পড়ে, প্রাইম টাইমে পুরো প্যান ইন্ডিয়া টেলিভিশন চ্যানেলে ফাটিয়ে গান করছে, নাচ করছে, দুর্দান্ত ডিবেট করছে, বড় বড় সায়েন্টিস্টের জায়গা নিচ্ছে, জুনিয়র সায়েন্টিস্ট হয়ে পথ দেখাচ্ছে গবেষণা করে। আর তুমি প্রতিদিন সকালবেলা উঠে খাওয়া দাওয়া আর ভাবো যে এরপরে 6, তারপর 7, তারপর 8, 9, 10, এরকমটি নয়। আজকের পর থেকে বিশ্বাস নিয়ে পড়তে আসবে, পরের ক্লাসে উঠবে বলে পড়তে এসো না। ভালো করে শুনে রেখে দাও। ঠিক লন্ডনে এই সময় একটি মেয়ে পড়তে বসে আর ভাবে নার্স হবো, নার্স। আর সার্ভিস সিস্টেমকে চেঞ্জ করে দেবো, পড়তে ভালো লাগে। প্যারিসে একটি ছেলে পড়তে বসে আর ভাবে কি সবচেয়ে সেরা সায়েন্টিস্ট হবো, এই প্ল্যানেটের কোনো একটা অংশকে বদলে দেবো আমার গবেষণায়। আমেরিকাতে একটি ছেলে পড়তে বসে আর ভাবে কি সেরা সেরা পলিটিশিয়ান হবো, চেঞ্জ করে দেবো সিস্টেম। ইংল্যান্ডে একটি ছেলে পড়তে বসে আর ভাবে কি প্রফেসর হব, প্রিন্সিপাল হব, পুরো এডুকেশন সিস্টেম চেঞ্জ করব, পড়তে ভাল লাগে। আর তুমি আর আমি পড়তে বসি আর ভাবি এবার 6, তারপর 7, তারপর 8, তারপর 9। স্বপ্ন রাখো। আমার বিশ্বাসের পরে 2 নম্বর একটা কাজ আসছে, কি স্বপ্ন দেখবে। এত সুন্দর স্বপ্ন দেখবে। বলা হয় যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি। শুনে রেখে দাও, যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি। ছোট ছোট মিনমিন করা স্বপ্ন দেখো না, এটা না হলে ওটা করবো, ওটা না হলে ওটা করবো। আজকের পর থেকে প্লিজ না, 5 ছেলেটাকেও বলছি, স্বপ্ন দেখতে হবে বুকের মধ্যে। ওই স্বপ্নই তোমাকে আস্তে 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 ওই জায়গায় নিয়ে যাবে। বলা হয় মেক ইউর ড্রিমস হাই, ইট ক্যান মেক্স ইউ ফ্লাই দেয়ার। স্বপ্ন বড় দেখতে হয়, তারপর স্বপ্ন আস্তে আস্তে উত্তরণের পথ তৈরি করে দেয়। স্বপ্নই নেই, আসি পড়ি আর চলে যায় এখান থেকে, বুঝি না, মনে করি রতুয়া, মালদা, বাহারাল আর এই চাঁচল আর এইটুকু আমার পৃথিবী। এর বাইরে একটা বিরাট পৃথিবী আছে, ভেবে রাখো আজকে ইয়াংস্টার। এর বাইরে একটা বিরাট পৃথিবী আছে। তুমি এখানে বসে আজকে ক্লাস 10 প্রিপারেশন নিচ্ছ, আর ঠিক এরকম সেম একটা মেয়ে এই মুহূর্তে ব্যাঙ্গালোরের 7 তলায় বসে সে গবেষণা করছে 6 মাসের মধ্যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবে। ঠিক তোমার মতন বয়সের একটি মেয়ে, তুমি এখানে বসে ভাবছো যে এর পরে বাড়ি গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা রিলস দেখবো, ইনস্টাগ্রামে চ্যাট করবো। আর ঠিক তোমার মতন একটা মেয়ে, ওর বয়স 13-14 বছর, দিল্লির অডিটোরিয়ামে এখন দৌড় প্র্যাকটিস করছে, আগামী অলিম্পিক্সে দেশের জন্য সোনা আনবে। তোমার মতন বয়স, এত সুন্দর খাওয়া পড়া পায়নি, এরকম ব্লেজার পরে বসার সুযোগ হয়নি, বুকের মধ্যে জজবা রেখেছে, বিশ্বাস রেখেছে, ইয়েস আই ক্যান, স্বপ্ন রেখেছে আমি পারি। আর তিল তিল করে নিজেকে গড়ে দেশের মানচিত্রে একটা বিরাট মানুষ হয়ে যায়। শুনে রেখে দাও ইয়াংস্টার, একটা মানুষ মানে একটা দেশ, একটা মানুষ মানে একটা মানচিত্র, এক মানুষ মানে একটা পৃথিবী। তুমি একটা মানুষ মানে একটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছো। কয়েক সেকেন্ডের জন্য উত্তর দাও, কয়েক সেকেন্ডের জন্য উত্তর দাও। মেসি বললে কোন দেশের কথা মাথায় আসে? আর্জেন্টিনার কথা মাথায় আসে। আর্জেন্টিনার সিটি মেয়রের নাম তোমরা জানো, হ্যাঁ কি না? আর্জেন্টিনার বড় ফিল্ম স্টারের নাম তোমরা জানো? আর্জেন্টিনার দ্বিতীয় রাষ্ট্রপতি কে হয়েছিল জানো? মেসির নাম জানো, তাই না? তাহলে একটা মেসি মানে একটা আর্জেন্টিনা, তাই না? রোনাল্ডোর বললে কোন দেশের কথা মাথায় আসে? পর্তুগালের সিটি মেয়রের নাম জানো? ফিল্ম স্টারের নাম জানো? জানো না? কি জানো? রোনাল্ডোর কথা জানো, তাই না? তাহলে একটা মানুষ মানে একটা দেশ। তুমি এখানে বসে রয়েছো, একটা মানুষ মানে একটা দেশ। ঠিক এরকম ভাবেই নিজেকে ভেবে নাও কে এত সুন্দর হব, এত সুন্দর হব। ঠিক আমার জন্য এই বাহারালের একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য সারা ভারতবর্ষের মানচিত্রে বাহারাল জলজল করবে। ঠিক এরকম ভাবে তৈরি হয়ে যাও। কোন একদিন প্রজাতন্ত্র দিবসের দিন তোমার কথা শুনবে সারা ভারতবর্ষের মানুষ, তোমার প্রাইম টাইম টেলিভিশন চ্যানেলে, প্রাইম টাইম দূরদর্শনে তোমার কথা শুনবে। কোন একদিন ভারত সরকার অর্গানাইজ করবে বিরাট বড় একজন ওরিয়েন্টেশন, আর তোমাকে সেদিন সংবর্ধনা দেওয়া হবে কোনো একটা সেগমেন্টে। আর পৃথিবীর সারা মানুষ তারা মিডিয়াতে দেখে নেবে যে বাহারালের ছেলেরাও পারে, এখানকার ছেলেরাও পারে। শুধু বিশ্বাসটা রেখে যাও, স্বপ্ন বড় রেখে দাও। ছোট্ট একটা কাজ করবে আজকে বাড়ি গিয়ে, একটা ছোট্ট কাজ দিই, দেব? ভয় পাচ্ছ?
দেবো? আওয়াজ নেই, দেবো? আজকে বাড়ি গিয়ে একটা চিরকুট নেবে, ভালো করে শোনো, একটু বোকা বোকা লাগবে। বাড়ি গিয়ে একটা চিরকুট নেবে। স্বপ্ন পূরণ করবার জন্য পাগলামি করতে হয়, স্বপ্ন পূরণ করবার জন্য একটু পাগলা হতে হয়। আর আজকের পর থেকে সেরকম একটা চিরকুট নেবে, বাড়ি গিয়ে কি হতে চাও লিখে ফেলবে, কি হতে চাও সেখানে লিখে ফেলবে, আলটিমেট ডেস্টিনেশন। এরকম চিরকুট তিনটে, দুটো তিনটে লিখে একটা তুমি সেই স্কুলে আসো, এই স্কুলের ব্যাগের ওপরে চেনে দিয়ে দেবে। একটা মানি ব্যাগে রাখবে, একটা পার্সে রাখবে, যার যেখানে ইচ্ছা। আগামী কাল থেকে যতবার স্কুলে এসে ওই পেন আর পেন্সিল বের করবে, ওই কাগজটা বের করে এসে তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি বিরাট বড় গাইনোকোলজিস্ট ডক্টর হতে চেয়েছিলে। স্বপ্নের পথে উত্তরণের পথ তৈরি করে দেয়। আজকের পরে যতবার মানিব্যাগ থেকে টাকা বের করবার একটা চিরকুট বের হয়ে বলে দেবে যে ইসরো সায়েন্টিস্ট হতে চেয়েছো। স্বপ্নের পথে তোমাকে একটু একটু করে এগিয়ে দেয়। যতবার পার্স থেকে একটা কাগজ বের করবে, আর একটা কাগজ বের হয়ে এসে তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি বিরাট বড় একজন গবেষক হতে চেয়েছো, তোমার উত্তরণের পথ তৈরি করে দেবে। ঠিক এরকমের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয়। আজকের পর থেকে স্বপ্নকে বাঁচিয়ে রাখবে। মস্তিষ্কের সিস্টেম হচ্ছে একটা স্বপ্ন এসে আর একটা স্বপ্নকে চাপা দেয়, আর আবার এসে স্বপ্নকে চাপা দেয়, পরের দিন আবার একটা স্বপ্ন চাপা দেয়। এই মস্তিষ্কর স্বপ্ন চাপা পড়ে পড়ে মূল স্বপ্ন হারিয়ে যায়। মূল স্বপ্নটাকে তোমরা হারাতে দেবে না। আজকের পর থেকে ঠিক এত বড় একটা স্বপ্ন এভাবে দেখতে থাকবে।